আসসালামু আলাইকুম সুপ্রিয় ১৯তম পরীক্ষার্থী বিন্দু, যারা ১৯তম নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমরা অলরেডি অনেকগুলো মডেল টেস্ট আলোচনা করেছি। আজ আমরা ৯ নম্বর মডেল টেস্ট আলোচনা করব। সো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। এখানে বলা হচ্ছে বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? এটি হচ্ছে ১০টি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। এটা কোন ধরনের বাক্য? এটা হচ্ছে যৌগিক বাক্য। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? এটি হচ্ছে কবিরাজ। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? এটি হচ্ছে নাটকের সংলাপ। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? এটি হচ্ছে ননদ। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়? কাল একবার এসো। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? এটি হচ্ছে আইক। বচন অর্থ কি? বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? এটি হচ্ছে অনন্যই অব্যয়। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? এটি হচ্ছে দুল প্লাস অ। কৌশলে কার্যোদ্ধার কোনটির অর্থ? এটি হচ্ছে ধরি মাছ না সুই পানি। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটি হচ্ছে ধ্বনিতত্ত্ব। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? এটি হচ্ছে গ্রাম। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটা? শব্দ। সন্ধির প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। নিচের বানানগুলোর মধ্যে কোনটি সঠিক? এটি সমীচীন। দুইটাই দীর্ঘিকার হবে, আপনারা মনে রাখবেন। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলন চাপা। এটি হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত। কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? এটি হচ্ছে তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা? এটি হচ্ছে মুনীর চৌধুরী। সততা সর্বোৎকৃষ্ট পন্থা কোনটির অনুবাদক? এটি হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আসলে একটু প্যাসেজ দেওয়া আছে, এটি পড়ে নিবেন। এটির অ্যান্সার হবে আসলে এ নাম্বার। ২৪ নাম্বার, এটির অ্যান্সার হচ্ছে ডি। ইনফ্রিঞ্জ মিন্স, ইনফ্রিঞ্জ অর্থ হচ্ছে ট্রান্সগ্রেস। ২৬ নম্বর, ব্রোকসার মিন্স, এটির অর্থ হচ্ছে ফার্মলেট। ইকোভিক্যাল, এটার অর্থ হচ্ছে মিস্টেকেন। ইলাসিভ মিন্স নট সার্টেন। In the following three questions, a related pair of words, এগুলোর মধ্যে কোনটা আসলে মিলতেছে সেটা ভালো করে দেখেন। এটা সেমিস্ট্রেস আর এটা হচ্ছে সিজার্স। এখানে বলছে যে ফায়ার আর অ্যাশেজ কথাটা আছে, এর সাথে কোনটা মিলতেছে? এটি হবে ইভেন্ট অ্যান্ড মেমোরিজ, মিল রাখতে হবে। এরপরে এখানে বলছে স্টেয়ার গ্লান্স, স্টেয়ার গ্লান্স এখানে হচ্ছে গ্লোভ শেপ। এটিও ওইরকম একটা অ্যানালজি যাকে বলা হয় যে কোনটা 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 শূন্যস্থানে বসালে শুদ্ধ হবে। এস্টাবলিশড আর এটা হচ্ছে কোশ্চেন্স। বিকজ she had reputation for কোশ্চেনেস অ্যাফাবলি। এখানে দেশে কি বসবে?
D number, blatant overt. If a rabi is heated, it যেহেতু ওখানে রাবি প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছে তাহলে এখানে উইল হবে, আমরা জানি প্রেজেন্ট হলে পরেরটা ফিউচার ইনডিফিনিট ইফ যুক্ত সেন্টেন্সে। অল অফ দ্য পিপল অফ দ্য এম কনফারেন্স আর ম্যাথমেটিক্স টিচার্স, দুইটাতে এস থাকবে। প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান as high as, travelers had better এর পর আপনারা জানেন প্রেজেন্ট ফর্ম হয় had better get, a 17 years old is not old enough, almost everyone fails to have passed his driver's test. এটি আসলে একটি প্যাসেজের মতো, আপনারা পড়ে নেবেন। এটির কারেক্ট আনসার হবে সল্ট। এটি লং প্রশ্ন, যেগুলো আমরা এখন বিসিএস এর কোশ্চেন আলোচনা করতেছি, যেগুলো থেকে নিবন্ধন আসলে 50% প্লাস কমন পায়। এজন্য আমরা আগে এগুলো শেখার পর আমরা বিস্তারিত অন্য কোশ্চেনে চলে যাব। 43 নাম্বার, এটার অ্যান্সার হচ্ছে স্যালারি। 40 নাম্বারও এরকম ইংলিশ দেওয়া আছে, এর অ্যান্সার হচ্ছে হাইলি পেইড ওয়ার্কার। এগুলো তেমন আসে না। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? এটি হচ্ছে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কয় নং সেক্টরে ছিল? আপনারা জানেন চট্টগ্রাম 1 নং সেক্টরে ছিল, ঢাকা হচ্ছে 2 নং সেক্টর। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীর শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়? এটি হচ্ছে 7 জনকে। তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি পেশ করেন। ওই সম্মেলন কোথায় হয়েছিল? লাহোরে। বাংলাদেশ সংবিধানে 21(2) ধারায় বলা হয়েছে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্ম নিয়োজিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কতটুকু বয়স প্রয়োজন? 25। আর রাষ্ট্রপতির জন্য 30। বাংলাদেশে কোন দেশে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক মুদ্রা হয়েছে? এটি হচ্ছে, আগে এটি ছিল যুক্তরাষ্ট্র, এখানে যুক্তরাষ্ট্রে আসে, এগুলো আসলে এখানে নাই, যুক্তরাষ্ট্র দেবেন। বর্তমান সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করেছে? 3টি। জনাব এফআর খান বাংলাদেশের জন্য গৌরব, তিনি কি ছিলেন? স্থপতি ছিলেন। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? নিহারঞ্জন রায়। তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের কত শতাংশ? প্রায় 56। জাতিসংঘের সিডো এর মনিটরিং কমিটির চেয়ারপারসন একজন বাঙালি মহিলা, তিনি কে ছিলেন? সালমা খান। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ? সুন্দরী। দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কিসের খনির প্রকল্পর কাজ চলছে? এটি হচ্ছে কয়লা। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস কি? এগুলো সবগুলো আসলে পড়ে লাগবে। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটা? বুড়িগঙ্গা। এক্সিস্টেন্সিয়ালিজম অর্থ কি? এটি হচ্ছে একটি দার্শনিক মতবাদ। অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে ডলি। অ্যাডাল্ট সেল ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম দেয়া হয়েছে? এটি হচ্ছে যুক্তরাজ্য। শাহনামায়ের লেখক কে? কবি ফেরদৌসী। মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশের? ইরাক। টলেমি কে ছিলেন? টলেমি ছিলেন একজন জ্যোতির্বিদ। নোবেল পুরস্কার প্রবর্তন আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন যেভাবে উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করেন। স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত পদার্থবিদ। একজন রাজনীতিবিদ 6টি নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার নাম কি? চার্চিল। 2000 সালে অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হয়? এটা হয়েছিল আগে, যেটা সিডনিতে। সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে? 5টি। সবচেয়ে শক্ত বস্তু কোনটা? হীরা। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান?
ড্যাগ হ্যামারশাল্ট। মোনালিসা চিত্রটির চিত্রকরকে লিওনার্দো দা ভিঞ্চি। কোন দেশে তালেবান নামক রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল? এটি হচ্ছে আফগানিস্তান। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.32 মিনিট। কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? কুমির। এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি? হেলবব ধূমকেতু। মঙ্গল গ্রহের গ্যালিলিও কি? গ্যালিলিও হচ্ছে পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিক অবদান সবচেয়ে বেশি? থমাস এডিসন। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলা হয়? ছায়াবৃত্ত। সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? এটা হচ্ছে 76 সেন্টিমিটার। ভূমধ্য শহর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? জিব্রাল্টার। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটা? লোকধক। জোয়ার ভাটা তেজ কাটাল হয় কখন? অমাবস্যায়। একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি আসলে কত? অঙ্কটি করে দেখবেন, এটা হচ্ছে 18। পরপর 10টি সংখ্যার প্রথম 5টি যোগফল এত হলে শেষ 5টির যোগফল কত? এটি হবে 585। কোন ভগ্নাংশটি এত থেকে বড়? এটি হচ্ছে এত থেকে বড়, এটি আসলে 33/50 হবে। এটি আসলে কোন ভগ্নাংশ এত, এই কথাটি প্রশ্নটি ভুল। এখানে হবে 2/3 থেকে বড়। এটি কিন্তু 8/11 অ্যান্সার। আপনারা মনে রাখবেন, টাইপ মিস্টেক। 12 ও 96 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? 22টি। 6, 8, 10 এর গাণিতিক গড় এত এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? সেটি হচ্ছে 8। x + 5y = 16 এবং x = 3y হলে তাহলে y = কত? y = 2। ক খ দুটি সংখ্যা ক এর এত এবং খ এর এত যোগ করলে যোগফল এত হয়, এটি আসলে অ্যান্সার হবে ক নাম্বার। 3টি মেশিন একটি কাজ করলে এটি আসলে একটি অঙ্ক, যেটা সমাধান হচ্ছে, এটা অ্যান্সার হবে 9/20 অ্যান্সার। 9/20 9/20 এর অ্যান্সার। অঙ্কটা আপনারা পড়ে নেবেন, এটা অঙ্ক অনেকগুলো পরীক্ষায় এসেছিল। যেটি মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো 60 জন। 3600 টাকা দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে, একটিতে 20% লাভ, অন্যটিতে 20% লোকসান। সব মিলিয়ে কত লোকসান হয়েছে? এটি হবে 300 টাকা। সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ পূর্ণ করা হয়, এটি অ্যান্সার হবে 5/4 ঘন্টা। এর একটি অঙ্ক, এই অঙ্কগুলো আসলে প্রায় পরীক্ষায় আসে। এটি হচ্ছে 24 অ্যান্সার। 56 ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে? এটি হচ্ছে 49.6 ফুট। একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা হয়েছে। ওপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, মইটির কত ফুট লম্বা? এটি আসলে 41 ফুট হবে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? 5050। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা 19তম রয়েছেন তারা চাইলে আপনারা আমাদের মডেলগুলো কমপ্লিট করতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু চ্যানেলটি মূলত নিবন্ধনের জন্য আসলে মেক করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে শেয়ার করা হয়ে থাকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।